আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ডিয়ার লার্নার্স। মিশন স্পোকেন ইংলিশ ডে 19 আজকের ক্লাসে আমরা অ্যাডভান্স স্ট্রাকচার শিখব। স্পোকেন ইংলিশে খুবই দরকার এবং একটু অ্যাডভান্স মানে বেসিক না। যেই মানুষটা আসতেছে বা যে বাড়িটা আমি কিনবো বা যে স্থানে আমরা বাস করি এটার কি ইংলিশ করতে পারবেন? এটার ইংলিশগুলো এভাবে শুরু হবে, দা দিয়ে শুরু হবে। যেমন দ্য ম্যান, মানুষ বুঝাইলে ব্যক্তি বুঝাইলে দ্য ম্যান, তাই না? আমরা জানি যে মানুষটা আসতেছে তাই আমরা এক নাম্বারটা করি দ্য ম্যান। দ্য ম্যান দিয়ে শুরু করে আমরা ব্যক্তি বুঝাইলে হু দিব, হু হবে কখন? ব্যক্তি বুঝালে আমরা দিব হু। দ্য ম্যান হু, তারপর বেসিক টেন্সে হু ইজ কামিং। দ্য প্লেস, এরপর যদি স্থান বোঝায় হোয়ার হইলে স্থান বোঝালে আমরা ব্যবহার করব ওয়ার। যে স্থানে আমরা বাস করি এটা কি হবে? দ্য প্লেস হোয়ার উই লিভ, যে স্থানে আমরা বাস করি। বস্তুবাচক কিছু বোঝালে আমরা ব্যবহার করব দ্য থিং, মানে থিং মানে হচ্ছে কি, যেমন যে বাড়িটা আমি কিনতে চাই দ্য হাউস, বা যে পাখিটা আমি ধরতে চাই দ্য বার্ড, তাই না? দা দিয়ে থিংটা দিবেন, যে জিনিসটা হবে সেই জিনিসটা দিবেন। তখন কি হোয়ার হবে? হু হবে না, হবে উইচ। দ্য বার্ড উইচ আই ওয়ান্ট টু বাই, তাই না? দ্য বার্ড উইচ আই ওয়ান্ট বাই, যে পাখিটা আমি কিনতে চাই। আপনারা বেশি বেশি এক্সাম্পল করেন। যেমন যদি বলি যে মানুষটা আসবে দ্য ম্যান হু উইল কাম, যে স্থানে আমরা বাস করব দ্য প্লেস ওয়ার উই উইল স্টে, যে পাখিটা আমি ধরবো দ্য বার্ড উইচ আই উইল ক্যাচ। অর্থাৎ বস্তু বুঝাইলে উইচ, স্থান বুঝাইলে ওয়ার, আর মানুষ বুঝাইলে হু। এই রুলটা আমি আশা করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকার হয়েছে। নেক্সট যে রুলটা শিখবো সেটা হচ্ছে যদি কোনো বাক্যে দুইটা কাজ বোঝায়, একটা সেন্টেন্সে দুইটা কাজ, যেমন নামাজ পড়ে মা হাঁটতে যায়, মাঠে গিয়ে আমরা ফুটবল খেলেছিলাম। মাঠে গিয়ে একটা ভার্ব, দেখেন গো একটা ভার্ব, ফুটবল খেলা প্লে আরেকটা ভার্ব। যদি একটা বাক্যে দুইটা ভার্ব বোঝায় তখন আমরা জেরান্ড দিয়ে শুরু করতে পারি। যেমন প্রথম ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা বাক্যটা স্মার্টলি করতে পারি। যেমন যদি আমি বলি যে নামাজ পড়ে ইংলিশ কি? প্রেইং, নামাজ পড়া। প্রথমটার ভার্ব কি? প্রে, তাহলে প্রেইং নামাজ বা সালাত, যেটা আমরা বলি, আমি সালাহ লিখি, প্রেইং সালাহ। নামাজ পড়ে মা হাঁটতে যায়, মা যায়, মাদার গোজ, মাদার কোথায় যায়? হাঁটতে, টু ওয়াক। প্রেইং নামাজ, মাদার গোজ টু ওয়াক। মাঠে গিয়ে আমরা ফুটবল খেলেছিলাম, কি হবে? প্রথমটা হবে গো দিয়ে, ঠিক আছে? গোয়িং টু ফিল্ড, FIELD, গোয়িং টু ফিল্ড আমরা বেসিক টেন্সে করবো পরেরটুকু। আমরা ফুটবল খেলেছিলাম, উই প্লেড ফুটবল, দেখেন এটা কিন্তু বেসিক টেন্সে হয়েছে, হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট, এটা হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট। অর্থাৎ প্রথম ভার্বের সাথে আইএনজি দিয়ে বাক্যগুলো আমরা শুরু করতে পারি, রাইট? আপনারা আরেকটা করেন তো, যে বাসায় এসে মেহেদি পড়ায়, হ্যাঁ, বা বাজারে গিয়ে আমি মাছ কিনবো, এগুলো করেন তো। আচ্ছা, গেল। তো এটা স্ট্রাকচারটা কি হবে? প্রথমে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হবে, তারপরে আপনি ডট ডট, তারপরে বেসিক টেন্সটা হবে। এটার স্ট্রাকচার, রাইট? কি হতো তুমি যদি আমাকে সাহায্য করতে? তুমি না আসলে কি হবে? এই যে কি হবে, এটা আমরা কিভাবে করতে পারি স্মার্টলি? হোয়াট ইফ, তাই না? হোয়াট ইফ দিয়ে আমরা শুরু করতে পারি। হোয়াট ইফের রুলটা হবে এরকম, যে কি হবে যদি বৃষ্টি হয়। যদি আমি করি কি হবে যদি বৃষ্টি হয়, প্রথমে হোয়াট ইফ হবে রুল। হোয়াট ইফ বৃষ্টি হয়, বেসিক ইংলিশটা কি? ইট রেইনস। দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট করেছি। কি হবে যদি বৃষ্টি হয়? হোয়াট ইফ ইট রেইনস। কি হতো যদি তুমি আমাকে সাহায্য করতে? হোয়াট ইফ দিয়ে শুরু হবে, কিন্তু পরেরটুকু হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হবে পাস্ট ইনডিফিনিটে। হোয়াট ইফ ইউ হেল্পড মি। খেয়াল করে দেখেন প্রথমটুকু হোয়াট ইফ, তারপরে আমরা এটা টেন্সে করেছি পাস্ট ইনডিফিনিট, এটা করছি প্রেজেন্ট ইনডিফিনিটে। এটার বাংলা দাঁড়াইছে কি হতো, এটার বাংলা দাঁড়াইছে কি হতো, আর এটার বাংলা দাঁড়াইছে কি হবে। তুমি না আসলে হোয়াট ইফ ইউ ডোন্ট, আমরা জানি মডেলের ক্লাস তো আমি করিয়েছি, তাই না? তাহলে আই মাস্ট গো দেয়ার, এটার বাংলা কি বলেন তো? আই মাস্ট গো দেয়ার, আমি সেখানে অবশ্যই যাব। আই মাস্ট গো দেয়ার। আমি যদি আপনাদেরকে একটা বাংলা দেই, এটা করতে পারবেন ইংলিশে? আমি সেখানে যাব।
আমি কাজটি করবই করব। জোর করে আমরা যদি একটা কথাকে বলি ডাবল ভাবে যে আমি সেখানে যাবই যাব, করবই করব, খাবই খাবো, সেই ক্ষেত্রে আমরা খুব সহজে শিখতে পারি এই রুলটা। বেসিক আই মাস্ট গো দেয়ার, আগে ওটা করবেন। যেমন আমি সেখানে অবশ্যই যাব, এটাকে আমি যদি বলি আমি সেখানে যাবই যাব, যদি আমি বাংলাটা এইভাবে বলি আমি সেখানে যাবই যাব, সেই ক্ষেত্রে আমরা গো দেয়ারটা আগে নিয়ে আসবো। ওকে, দেখেন গো দেয়ার আই মাস্ট, খালি উল্টাই দিব, তাইলে এটার অর্থ দাঁড়াবে আমি সেখানে যাবই যাব। আর আই মাস্ট গো দেয়ার এটার বাংলা কি? আমি সেখানে অবশ্যই যাব বা আমি সেখানে যাব, তাই না? এটার বাংলা কি? আমি সেখানে অবশ্যই যাব। আর আমি সেখানে যাবই যাব তখন যদি বোঝাই আমরা গো দেয়ারটা আগে নিয়ে আসবো, আই মাস্টটা পরে দেবো। তাহলে আমি যদি বলি এটার বাংলা কি বলেন তো? ইট রাইস আই মাস্ট, না আমি অবশ্যই ভাত খাবো, এটাকে আমি বলছি আমি ভাত খাবোই খাবো, আমি অবশ্যই ভাত খাবো। জোর দিয়ে বললে আমরা এভাবে বলতে পারি যে আই মাস্ট ইট রাইস, না বলে ইট রাইস আই মাস্ট। আশা করি এই রুলটা আপনারা শিখতে পারেন। রুলটা শিখবো বা যে গুরুত্বপূর্ণ রুলটা শিখতে যাচ্ছি এটাও খুবই স্মার্ট এবং অ্যাডভান্স একটা রুল। বর্তমান সময়ে অনেকেই বলে, দেখেন না, আমরা শিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই। তারপর যদি বলি যে আই লাভ ইউ, তাই না, আমি তোমাকে ভালোবাসি। এরপর যদি বলি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, মানে সিম্পল, তাই না? একদম। এখন যদি এই কথাটাকে আমরা জোর দিয়ে বলি সেই ক্ষেত্রে আমরা শুধু একটা ডো নিয়ে আসতে পারি, আমরা একটা ডো নিয়ে আসতে পারি। বর্তমান সময়ে আমি খেয়াল করেছি অনেকেই বলে যে আই ডো লাভ ইউ, বা আই ডু প্লে ফুটবল, বা আই ডু ইট রাইস, বা আই ডু গো। আই ডু গো এটা আবার কি বাক্য? এটা কোনো, এটা কি সত্য বাক্য? এটা কি সঠিক বাক্য? হ্যাঁ, এটাই সঠিক বাক্য। স্মার্ট। আমি যদি বলি মাস্ট এর পরিবর্তে আমি এখানে ডু ব্যবহার করছি, অর্থাৎ স্মার্টলি যদি আমরা বলতে যাই যে আই ইট রাইস মানে আমি ভাত খাই, কিন্তু আমি যদি বলি আমি অবশ্যই ভাত খাই, মানে জোর করে বোঝাচ্ছি, ঠিক সেই ক্ষেত্রে আমি বলতে পারি আই ডু ইট রাইস, আমি অবশ্যই ভাত। সাবজেক্ট প্লাস ওয়াজ অ্যাবাউট টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি যদি বলি বাংলাদেশ জিততে জিততে হেরে গেল, এটা ইংলিশ করেন, এটা কি হবে জানেন? বাংলাদেশ ওয়াজ অ্যাবাউট টু, কি হয়েছে? জিততে জিততে, তাহলে উইন। তার মানে বাংলাদেশ জিততে জিততে হেরে গেল। আমি প্রায় চলে গিয়েছিলাম কিন্তু যাই নাই, মানে কোনো একটা কাজ প্রায় করে ফেলা কিন্তু করি নাই। ঠিক আছে, কোনোটা কাজ প্রায় করে ফেলা কিন্তু করি না। মনে করেন আমি আমি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় যেতে গেছিলাম, বা আমি স্কুলে যাইতে গেছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায় যেতে গেছিলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে ফোন আসলো, দোস্ত আমি তো বাসায় নাই, তুই যাস না। আমি প্রায় বাসার ভিতরে ঢুকে গেছিলাম, এক পা দিতে গেছি কিন্তু যাই নাই, মানে কোনো একটা কাজ প্রায় অর্ধেক করে ফেলা কিন্তু করি নাই। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়াজ অ্যাবাউট টু দিব, আই ওয়াজ অ্যাবাউট টু গো, আমি প্রায় চলে গিয়েছিলাম কিন্তু যাইনি।